হ্যালো স্টুডেন্টস, ইলেকট্রনিক্স টেকনোলজি ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 7 শুরু করেছিলাম, তো আজকে চ্যাপ্টার 7-এর বাকি অংশটুকু পড়ব। তো চলো দেখি আমরা কি কি পড়েছি এবং কি কি বাকি আছে। আমরা প্রথমেই 7.1-এর টাইমারের কাজ সম্পর্কে জেনেছি, টাইমার কি কাজে ব্যবহৃত হয় সেটা জেনেছি। তারপরে হচ্ছে 7.2-তে টাইমারের মুড, অর্থাৎ আমরা জানি যে আমাদের মাইক্রোকন্ট্রোলারে দুটো টাইমার আছে, একটা টাইমার 0 একটা টাইমার 1, এবং এদেরকে বিভিন্ন মোডে পরিচালনা করা যায়, 4টা মোডে পরিচালনা করা যায়। 4টা মোড সম্পর্কে আমরা জেনেছি, মোড 0 13 বিট টাইমার, মোড 1 16 বিট টাইমার, তারপরে মোড 2 হচ্ছে 8 বিট অটো রিলোড, এটা সম্পর্কে জেনেছি। আমি বলেছি এটার ব্যবহার অনেক বেশি। তারপরে হচ্ছে মোড 3 স্প্লিট টাইমার মোড, এটাও আমরা জেনেছি। তারপরে 7.3-তে আমরা হচ্ছে এই টাইমারের যে মোডটাই মোড সিলেকশন করার জন্য একটা রেজিস্টার আছে, সেটাকে বলতেছে টি মোড, টাইমার মোড সিলেকশন রেজিস্টার, সেইটা সম্পর্কে আমরা জেনেছি। এখানে টাইমার 1-এর জন্য 4 বিট এবং টাইমার 0-এর জন্য 4 বিটের রেজিস্টারটা ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে আরেকটা রেজিস্টার সম্পর্কে জেনেছি, টিকন, টাইমার কনফিগারেশন রেজিস্টার, কন্ট্রোল অ্যান্ড কনফিগারেশন রেজিস্টার। এটার মাধ্যমে হচ্ছে টাইমারকে আমরা নিয়ন্ত্রণ করব, অন অফ করব, প্লাস হচ্ছে টাইমার এর যে ফ্ল্যাগ বিট আছে, এই ফ্ল্যাগ বিটগুলো আমরা এখান থেকে জানতে পারবো। তো তারপরে হচ্ছে 7.4টা আমরা গতদিন দেখছিলাম যে এটা হচ্ছে কিভাবে আমরা ক্যালকুলেট করব, যে আমাদের যদি একটা টাইমার ডিলের প্রয়োজন পড়ে, যে 50 মিলি সেকেন্ড টাইম ডিলের প্রয়োজন পড়ে, তাহলে আমরা গত ক্লাসে এটা ক্যালকুলেশন করে দেখেছিলাম যে 12 মেগাহার্জের ক্রিস্টাল অনুসারে আমাদের কত 50,000টা ক্লক পালস কী করতে হবে, গণনা করতে হবে। 50,000 ক্লক পালস গণনা করলে আমাদের 50 মিলি সেকেন্ড সময়টা অতিবাহিত হয়, এবং এর জন্য আমরা 50,000 ক্লক পালস গণনার জন্য আমরা এটা একটা ট্যাঙ্কের সাথে তুলনা করেছিলাম, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা ট্যাঙ্ক। যেই ট্যাঙ্কের পানির ট্যাঙ্কের কথা বলছিলাম, সেখানে হচ্ছে আমরা বলছিলাম যে এর ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 65,536 লিটার পানি ধরে এতে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের আসলে এত দরকার নেই, আমাদের কত 50,000 পালস গুনতে পারে এই ব্যবস্থা করতে হবে। তো সেজন্য আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে এই যে এরকম ক্যালকুলেশন করে দেখাইছিলাম যে এত এত পর্যন্ত হয়, তা না এত প্রয়োজন নয়, এর চেয়ে কম কত, সেই হিসেবে আমরা এইভাবে করছিলাম, ক্যালকুলেশন করেছিলাম কেমন। তো এখানে ক্যালকুলেট করে হচ্ছে আমরা দেখেছিলাম যে এই দুইটা ভ্যালু আসে, হায়ার রেজিস্টারে আসে হচ্ছে 660, আর লোয়ার রেজিস্টারে ভ্যালু আসে হচ্ছে 176, এই ভ্যালুটা আসে। এটা আমরা গত ক্লাসে ক্যালকুলেট করছি, কেউ যদি না বুঝে থাকো তাহলে প্রিভিয়াস ক্লাসটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আজকে হচ্ছে আমাদের 7.5, যে এটা টাইমার 0 ব্যবহার করে আমরা হচ্ছে এখন 50 মিলি সেকেন্ড ডিলে তৈরি করার জন্য কী লিখবো, একটা সাব রুটিন লিখবো, মানে একটা প্রোগ্রাম লিখবো, এক কথা সহজ কথায় কেমন। এই যে এর আগের দিনে যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটাই আজকে আমরা কি করব, বাস্তবায়ন করব। এই ক্যালকুলেশনের উদ্দেশ্য কী ছিল, উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের 50 মিলি সেকেন্ডের একটা কি টাইম ডিলে তৈরি করা, তা সেটাই আজকে আমরা বাস্তবায়ন করব কোডের মাধ্যমে। তো প্রথমে দেখো এখানে কি, টাইমার 0 ব্যবহার করে 50 মিলি সেকেন্ড টাইম ডিলে তৈরি করার জন্য আমরা টাইমার 0কে কি মোড 1-এ সেট আপ করবো, কেমন, মোড 1-এ সেট আপ করবো, অর্থাৎ মোড 1টা কি 16 বিট টাইমার, কেমন। তাহলে সে এখানে দেখো এটা কি, এটা একটা লেভেল, আমি আগেই বলেছি এটা একটা লেভেল। তারপরে এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন, মুভ টি মোড। টি মোডটা কি, টি মোড একটা রেজিস্টার, তাই না। টি মোড একটা রেজিস্টার, আগে আমরা দেখে আসছি, এই যে এখানে এই যে টি মোড রেজিস্টার। তো টি মোড রেজিস্টারে এখানে দেখো আমরা ভ্যালুটা কত লুট করছি, টি মোড রেজিস্টারে ভ্যালুটা লুট করছি আমরা 01। কেন 01 কেন লুট করছি, 01 লুট করছি, এটা খুবই সহজ। এখানে দেখো টি মোড রেজিস্টারে হচ্ছে আমরা টাইমার 0 নিয়ে কাজ করতেছি, তাই তো। তাহলে টাইমার 1 নিয়ে আমাদের এখানে কোনো চিন্তা নাই, কেমন। টাইমার 1 নিয়ে এখানে আমাদের কোনো চিন্তা নাই, এখানে আমার টাইমার 0। তো টাইমার 1 নিয়ে যেহেতু চিন্তা নাই, তাহলে এই বিটার মান 0, এটার মান 0, এটার মান 0, এটার মান 0, 4টা 0। আচ্ছা গেট, তাহলে
তাহলে গেটে কি হবে, গেট কি বলছে, হোয়েন গেট ইকুয়াল 0 টাইমার কাউন্টার উইল রান ওয়ানলি হোয়াইল TRX ইকুয়াল 1, মানে এটা আমরা গেট দিয়ে বলছিলাম যে ওই যে হার্ডওয়্যার একটা পিন আছে সেটা, এটা টাইমারটা কি চালু হবে বাহির থেকে কোনো সিগন্যালের মাধ্যমে নাকি সিগন্যাল ছাড়া চালু হবে। তো আমরা এখন কি বাহির থেকে কোনো সিগন্যালের মাধ্যমে আমরা এটাকে চালু করতে চাই না, সেজন্য এটার মান 0। 1 দিলে কি বাহিরের একটা সিগন্যালের মাধ্যমে এটা চলে। এই যে যখন গেট ইকুয়াল টু 1 হবে তখন ওই যে INTX পিন, এই পিনটা যখন হাই হয় তখন টাইমারটা চালু হবে। আমরা ওই ধরনের বাহির থেকে কোনো কন্ট্রোল চাচ্ছি না, সেজন্য এটা 0। আর কি সিটি টাইমার না কাউন্টার, আমরা তো এখন এটাকে কি টাইমার মোডে চালাবো, তাই না? টাইমার মোডে চালানোর জন্য টি এর উপরে বার আছে, এই যেখানে লেখা আছে, যদি 0 থাকে তাহলে এটা কি টাইমার মোডে চলবে, তাহলে এটা 0। আর এখানে কি আছে M1 M0, M1 M0 কি এগুলা মোড সিলেকশন, তাহলে M1 M0 দেখো, M1 M0 আমরা কি 16 মোডে চালাতে যাচ্ছি, তাই না? 16 বিট টাইমার মোড, তাহলে 16 বিট টাইমার মোডে টাইমার মোড 1, এই টাইমার মোড 1 এ চালাতে যাচ্ছি। তাহলে এই মোডে কি হবে, M1 এর মান হবে 0 আর M0 এর মান হবে 1, তাহলে সেটাই লিখি, M1 এর মান হবে 0 আর M0 এর মান হবে 1, তাহলে ভ্যালুটা কত হইল 0 0 0 0 7টা 0 1, তাই না? আসলে এইটাই আমরা ওখানে কি করে দিছি, ওখানে নিয়ে লিখে দিছি। এই যে দেখো হেক্সাডেসিমালে 01H, মানে ওই বাইনারি 1 সেটা হেক্সাডেসিমালে 1ই হয়, কেমন, সেটাই আমরা এখানে লিখে দিছি। আচ্ছা, তাহলে এটা কেন লিখলাম, এটা টাইমার 1কে কি টাইমার মোড 0তে ইনিশিয়ালাইজেশন করার জন্য এটা লিখলাম। তারপরে মুভ TL, TL এ কত B0 আর TH এ কত 3H, এটা কোথায় পেলাম, এটা এই যে একটু ক্যালকুলেশন করলাম আমরা, এই যে ক্যালকুলেশন করলাম, TH এ কত 60 এটা কি ডেসিমাল ভ্যালু, আর এখানে TL কত 176, এটা ডেসিমাল ভ্যালু, TH এ 60 TL এ 176, তো এই ভ্যালুটা কি, এই যে দেখো এই ভ্যালুটা, এই B0টা কি, B0 হচ্ছে 176 এর হেক্সাডেসিমাল ভ্যালু, এটা হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা আছে, সেজন্য তুমি ক্যালকুলেটর দিয়ে কনভার্ট করে দেখতে পারো, 176 এর হেক্সাডেসিমাল ভ্যালু B0, আর এই যে এখানে 60 হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 3C, জাস্ট এইটুকুই, কেমন, দুইটা ভ্যালু আমরা ট্যাঙ্কের মধ্যে আগে লুট করে দিলাম। তারপরে কি করে দিব, সেট বিট TR0, TR0টা কোথায় আছে, TR0 হচ্ছে ওই যে কন্ট্রোল রেজিস্টার আছে, টাইমার কন্ট্রোল রেজিস্টার এই যে TR0, এর মাধ্যমে কি হবে, TR0 এর মাধ্যমে আমাদের টাইমার 0 রান কন্ট্রোল বিট, এটা দিয়ে কি করবো, এটা 1 দিলে টাইমার 0 চালু হয়ে যাবে, এটা 0 করলে টাইমার 0 কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এটা কন্ট্রোল বিট, মানে এটা একটা সুইচ, কেমন, কন্ট্রোল সুইচ। তাহলে সুইচটা আমি কি করে দিলাম, অন করে দিলাম, সেট করে দিলাম, সেট বিট, এটা দিলে কি হবে, TR0টা 1 হয়ে যাবে, তাহলে টাইমার কি করলো, শুরু হয়ে গেল, স্টার্ট হয়ে গেল। সে কি করতে থাকবে, সে পালস সিস্টেম থেকে পালস নিয়ে কি করবে, গুনতে থাকবে, এই যে সিস্টেম থেকে পালস নিয়ে গুনতে থাকবে, টাইমার মোড এই যে 1-এ, এখন কি এখান থেকে ক্লক পালস তৈরি হবে, ক্লক পালসটা এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে আসা, এদিক দিয়ে যাবে, এখানে সে কি করতে পারবে, এটা গুনতে থাকবে। তো গুনতে থাকবে কতক্ষণ, সে কিন্তু গোনাটা শুরু করবে কত থেকে, সে গোনাটা শুরু করবে, ওই যে আমি একটু ক্যালকুলেশন করে দেখাইছি, যে এই যে এর পর থেকে 0 থেকে শুরু করবে না, শুরু করবে কি এই যতটুকু আমরা এই যে এটা ভরে রাখছি, ভরে রাখার পর থেকে শুরু করবে গোনা, তো গুনতে থাকবে, কেমন। তো কখন গোনা শেষ হবে, মানে কখন ওভারফ্লো হবে, কখন এটা সম্পূর্ণটা ভরে এখানে আইসে এটা পুরোটা ওভারফ্লো হবে, মানে ভরে যাবে পূর্ণাঙ্গ, এটা বুঝতে পারবো কখন আমি, এখানে একটা ফ্ল্যাগ বিট আছে, এই যে TF0, এটা কি মানে যে টাইমার 0-র ফ্ল্যাগ বিট, কেমন, এটা কোন রেজিস্টারে আছে, এটা এই যে এই রেজিস্টারে আছে TF0। তাহলে আমাকে এখন বসে কী করতে হবে, এই বিটটা চেক করতে হবে, এটা কখন 1 হয়, যখন এটা 1 হবে তখন আমি বুঝতে পারবো যে আমার টাইমারটা কী হয়েছে, ভরে গেছে এবং 50,000টা পালস গণনা করে ফেলছে। তাহলে সেটা বসে ওয়েট করব কিভাবে, একটা ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে JNB, জাম্প ইফ নট বিট মানে হচ্ছে বিট যদি মানে সেট না হয়, অর্থাৎ বিট যদি 0 থাকে, TF0-র ভ্যালুটা যদি 0 থাকে তাহলে কি করবে, জাম্প করবে, কোথায়, ওয়েট কোথায়, এখানেই, তার মানে কি এটা এখানেই, এখান থেকে লাফায় এখানেই থাকবে, ও বলবে জাম্প দাও কোথায়, এখানে, তাই ওয়েটে আসবে, ওয়েটে এসে কী করবে, JNB চেক করবে কোনটা, TF0 বিটটা, এটা কি আছে, এটা 0 আছে কিনা, যদি দেখে 0 আছে আবার জাম্প করবে। তাহলে এরকম করতেই থাকবে, কতক্ষণ করবে, যতক্ষণ না পর্যন্ত টাইমারটা কি ওভারফ্লো না হয়ে এই ফ্ল্যাগ বিটটাকে সেট না করতেছে। তো 50,000 পালস গণার পরে কি করবে, অটোমেটিক ওই
ফ্ল্যাগ বিটটাকে কী করবে, TF0 বিটটাকে 1 করে দিবে। তো যখনই 1 করে দিবে, সে যখন এটা চেক করতে যাবে, চেক করে দেখেই তো দেখবে যে না, এটা তো আর এখন 0 নাই। 0 না থাকলে কি, এই যে ও যে জাম্প করতেছিল, এ জাম্প আর করবে না। এখান থেকে যে জাম্প করে করে আসতেছিল, এই জাম্পটা আর করবে না। তাহলে এই জাম্পটা যদি না করে, তাহলে কী করবে, এর পরের লাইনে চলে আসবে। পরের লাইনে আইসা কী করবে, ক্লিয়ার করবে TR0। যে এটা কি কন্ট্রোল বিট, টাইমার 0-র অন অফ সুইচ আর কি। এখন ক্লিয়ার করা মানে কি, অফ করা, কেমন, অফ করে দিবে, টাইমার 0-কে স্টপ করে দিবে। তারপরে কি করবে, ক্লিয়ার TF0, যে ফ্ল্যাগটা 1 হয়েছে দেখি তো আমি বুঝতে পারছি ওভারফ্লো হয়েছে। এখন এটা কি আবার 0 করে রাখতে হবে, ক্লিয়ার করে রাখতে হবে, যাতে পরবর্তীতে আবার যদি ওভার হয় তখন যাতে আমি বুঝতে পারি, কেমন। তো সেই জন্য এটাকেও ক্লিয়ার করে রাখবো। তারপরে কি, রিটার্ন আরইটি রিটার্ন। এটার কাজ হচ্ছে, এটা তো একটা সাব রুটিন, এখান থেকে এ পর্যন্ত একটা প্রোগ্রাম, কিন্তু এটাকে সাব রুটিন হিসেবে বোঝানোর জন্য লাস্টে কী দিতে হয়, রিটার্ন দিতে হয়। রিটার্ন দিলে কী হয়, মূল প্রোগ্রামে ফেরত যায়। মূল প্রোগ্রামে যদি আমি প্রোগ্রামের কন্ট্রোলটাকে নিতে চাই, তাহলে অবশ্যই আরইটিটাকে লিখতে হবে, কেমন। তো তোমার হচ্ছে এটাই মূল প্রোগ্রাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমাদেরকে, এটা সিম্পল একটা ডিলে তৈরি করার জন্য কি একটা প্রোগ্রাম। আচ্ছা, তারপরে দেখো 7.6টা কি, এটা হচ্ছে ইভেন্ট কাউন্টার হিসেবে টাইমের ব্যবহার। অর্থাৎ টাইমার, এই টাইমারটা তো আমরা বললাম টাইমার কাউন্টার এতক্ষণ বলে আসতেছিলাম। তাহলে এতক্ষণ এর আগে যে অ্যাপ্লিকেশনটা আমরা দেখছি, সেটার কাজ হচ্ছে কি, টাইমার হিসেবে সে ক্লক পালস কোথা থেকে নিচ্ছিল, সে নিচ্ছিল ক্লক পালস আমাদের যে সিস্টেম, ক্লক জেনারেশন সিস্টেম, সেখান থেকে। তো সেজন্য ওটার নাম ছিল টাইমার। আর কাউন্টার বলবো কখন, যখন কিনা ক্লক পালসটা বাহির থেকে যাবে, কেমন। তাহলে এখানে দেখো একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এটা 8051 মাইক্রো কন্ট্রোলার এর যে টাইমার, T0 টাইমারটা নিয়ে কথা বলতেছে। টাইমার 0 একটা পিন আছে, পোর্ট 3.4, এর অল্টারনেট ফাংশন হচ্ছে এই যে টাইমার ইনপুট, কেমন। তো এই ক্ষেত্রে দেখো এটা, এবং এই যে এটাকে যদি আমি কাউন্টার হিসেবে অ্যাসাইন করতে চাই, তাহলে আমার যে টি মোড রেজিস্টার কি সিটি বিট আছে, সেই সিটি বিটটাকে কী করতে হবে, এটাকে 1 করে দিতে হবে, কেমন। 1 করে দিলে এটা টাইমারের উপর, এখানে কিন্তু বার আছে, যদিও এখানে লেখা হয় নাই। তো যদি 0 হয় তাহলে টাইমার, একটু আগে যেটা আমরা দেখলাম, আর যদি 1 হয় তাহলে এটা কি কাউন্টার হিসেবে কাজ করবে। আচ্ছা, তো এখন এখানে আমরা এই পিনে কি করতে পারি, একটা সুইচ দিয়ে 5 ভোল্টের সাপ্লাই দিয়ে দিতে পারি, কেমন। আর সুইচটা যদি আমরা এরকম অন অফ করি, তাহলে কি হবে, এরকম পালস উৎপন্ন হবে। একবার চাপ দিলেই 5 ভোল্ট, ছেড়ে দিলেই 0 ভোল্ট, তাহলে এরকম তৈরি হবে, পালস এরকম তৈরি হবে। তো যতবার চাপবো ততগুলো কি পালস তৈরি হবে। তাহলে এই পালসগুলো যখন টাইমার 0-র ইনপুট হিসাবে ঢুকবে, তখন সে এই টাইমারের কাজ কীগুলো গণনা করা, কতগুলো পালস আসছে এগুলো গণনা করবে। গণনা করে কোথায় রাখবে, গণনা করে এই যে TL0 TH0 দুইটা রেজিস্টারে রাখবে। তো যদি এটা 8 বিট মোডে চালনা করি, তাহলে আসলে কি TL0-তে এসে জমবে। তো এটা খুব সিম্পল একটা অ্যাপ্লিকেশন। আমরা কয়টা পালস হলো এটা আমরা কি LCDর মাধ্যমে দেখতে পারি, এলইডির মাধ্যমে দেখতে পারি। কীভাবে দেখতে পারি, এটা খুব সহজ। যেমন এখানে মুভ TL0 কী করছি, মানে তো অ্যাকুমুলেটরে কী যাবে, TL0-র ভ্যালু যাবে। TL0 কোনটা, এটা TL0-র মান কীভাবে আসবে, এখানে যতগুলো পালস আসবে, এই কাজ টাইমারের কাজ, কাউন্টারের কাজই হচ্ছে এগুলো অটোমেটিক কাউন্ট করা। ও কাউন্ট করতে থাকবে, কাউন্ট করে করে কী করবে, এগুলো হচ্ছে TL0-র মধ্যে লুট করতে থাকবে। এবং পরের লাইনে কি বলছি, মুভ P1A, অর্থাৎ অ্যাকুমুলেটর, এই যে এখানে TL0 থেকে অ্যাকুমুলেটরের যে ভ্যালুটা নিয়ে রাখছে, অ্যাকুমুলেটর TL0-র বর্তমানে যে ভ্যালু আছে, যদি 5 থাকে তাহলে 5 না কোথায় জমা করলো, প্রথম লাইনের কাজ হলো অ্যাকুমুলেটরে নিয়ে যাওয়া, নিল। পরের লাইনের কাজ কি, পোর্ট 1-এ পাঠিয়ে দেবে অ্যাকুমুলেটর, অর্থাৎ অ্যাকুমুলেটরের যে ভ্যালুটা এই মুহূর্তে আছে, সেই ভ্যালুটা কোথায় পাঠিয়ে দিবে, পোর্ট 1-এ পাঠিয়ে দিবে। তাহলে পোর্ট 1-এ এলইডি থাকলে এলইডিতে দেখাবে, কেমন। আর যদি এলসিডি থাকে, তাহলে সেটার জন্য আলাদা প্রোগ্রাম আছে, সরাসরি দেখানো যায় না, তো দেখানো যাবে, কেমন, এলসিডিতে দেখানো যাবে। এখানে যদি 10 বার সুইচ চাপা হয়, তাহলে এখানে 10-এর এই পোর্টে 10-এর বাইনারি আসবে এবং এলসিডিতে 10 দেখাবে, কেমন। তাহলে এটা একদম সিম্পল, কাউন্টার হিসাবে এটাকে ব্যবহার করা সহজ। এটাকে জাস্ট ওই যে কন্ট্রোল টি মোড রেজিস্টার কন্ট্রোল বিটটা, সেটাকে কি 1 দিয়ে ক্যালকুলেট করতে হবে। একটু আগে আমরা যেটা দেখছিলাম, আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসছিলাম, এই যে এখানে যে ক্যালকুলেশন করে নিয়ে আসছিলাম, এই ক্ষেত্রে এখানে কি হবে, এই ক্ষেত্রে এই যে মোডে আমি চালাই, হ্যাঁ 16 বিট মোডে চালাইতে পারি, 8 বিট চালাইতে পারি, কিন্তু এখানে যে 0 ছিল,
এখন 0 হবে না, কেমন? এটাকে কি করতে হবে? 1 করতে হবে। তো এটাকে 1 করলে এখন কত হলো বাইনারি, তখন হিসেব করে বলতে হবে 4 আর 5, তাহলে বাইনারি দিতে হবে 05H। এক্ষেত্রে এটাকে 05H দিয়ে আমাকে কনফিগারেশন করতে হবে। এই যে এখানে প্রথম লাইনে যে কনফিগারেশন করছিলাম 01, এখানে 01 না হয়ে এখন কত হবে? 05 হবে, জাস্ট এটা। তো এটা গেলো ইভেন্ট কাউন্টার। এবার আসো 7.7। 7.7 হচ্ছে স্কোয়ার ওয়েভ জেনারেশন, কেমন? তো মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে কিভাবে আমরা পোর্ট 1-এ কী করতে পারি? স্কোয়ার ওয়েভ জেনারেশন করতে পারি। তো স্কোয়ার ওয়েভ জেনারেশনটা কি? স্কোয়ার ওয়েভ মানে এরকম 5 ভোল্ট, তারপরে 0 ভোল্ট, 5 ভোল্ট, 0 ভোল্ট, এরকম ওয়েভটা, কেমন? স্কোয়ার ওয়েভ। তাহলে এই ক্ষেত্রে এখানে একটা স্কোয়ার ওয়েভের ছবি দেওয়া আছে এবং এটার ফ্রিকোয়েন্সি কত? 3 হার্টজ। তো 3 হার্টজ একটা সিগন্যালের, দেখো এখান থেকে উপরে উঠলো, আবার এটা আবার নিচে নেমে গেল, আবার উপরে উঠলো, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি 1 সাইকেল, তাই না? একটা সাইকেলের মধ্যে রেভলিউশন কয়টা? 2টা হয়েছে। এক সাইকেলের মধ্যে একবার উপরে উঠছে, আরেকবার মানে নিচে নামছে, আরেকবার উপরে উঠছে। তাহলে এখানে যে 3 হার্টজ বলতেছি আমরা, তাহলে 3 হার্টজের সিগন্যালের মধ্যে রেভলিউশনটা কয়বার হয়েছে? এই রেভলিউশনটা হয়েছে 3 হার্টজের ডাবল, দ্বিগুণ, অর্থাৎ 6 বার হয়েছে রেভলিউশন। এই 5 ভোল্ট আছে, একবার নিচে নামলো, উপরে উঠলো 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, মানে যত ফ্রিকোয়েন্সি তার দ্বিগুণ টাইম কি হয়? রেভলিউশন হয়, কেমন? আচ্ছা, তো এখন আমরা যদি মনে করো যে মাইক্রোকন্ট্রোলারের একটা পিনে আমরা কি 10 কিলো হার্টজের একটা স্কোয়ার ওয়েভ সিগন্যাল তৈরি করতে চাই, তাহলে প্রতি সেকেন্ডে আমাদের কি করতে হবে? 10,000 সাইকেল উৎপন্ন করতে হবে, তাই না? আর একটা সাইকেল তো একটু আমি দেখালাম যে প্রতিটা সাইকেলের মধ্যে কি করতে হয়? 2 বার পরিবর্তন আসে, কেমন? উপর নিচ হয় 2 বার। তাহলে সেই ক্ষেত্রে প্রতি সেকেন্ডে 10 কিলো হার্টজ সিগন্যালের জন্য আমার কি করতে হবে? 20,000 বার পোর্ট পিন 1-এর পিনে ভোল্টেজের পরিবর্তন ঘটাতে হবে, তাই না? একটু আগে যেটা বললাম আমি, এই যে এটা এটা যদি 10,000 হার্টজ হয়, তাহলে এই যে পরিবর্তনটা তার দ্বিগুণ হবে, 20,000 বার এই অন অফ করতে হবে। আচ্ছা, তাহলে আমি কি করে টাইমারের মাধ্যমে যদি আমি এরকম করতে পারি যে এই পরিবর্তনটা করাইতে পারি কিভাবে? হাফ টাইম পিরিয়ড মানে হচ্ছে যে অন অফ হবে। টাইম পিরিয়ড তো পুরোটা, একটা আপ একটা ডাউন মিলায় সেটাকে বলে টাইম পিরিয়ড, কিন্তু আমরা বলতেছি হাফ টাইম পিরিয়ড। কেন? কারণ এটার অর্ধেক টাইম পিরিয়ড হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, কিন্তু আমি এখন ক্যালকুলেশন করতেছি জাস্ট এটা কতটুকু সময় ধরে এটা 1 থাকবে, কতটুকু সময় ধরে এটা 0 থাকবে, তার একটা আর কি। তাহলে কতটুকু 1, এটাকে আমি বলতেছি হাফ টাইম পিরিয়ড, কেমন? তাহলে হাফ টাইম পিরিয়ড সমান T=1/f×2। 2 কেন? ওই যে দ্বিগুণ, এটুকে দেখাইলাম। তাহলে 10 কিলো হার্টজ মানে 10 × 10⁻³ আবার 2 গুণ করছি, কারণ ওই যে 2 বার রেভলিউশন হয়। তো এটা হিসাব করলে কত আসে? 50 মাইক্রোসেকেন্ড আসে। ওই যে একটা পার্ট, উপরের পার্টটা কতটুকু অন থাকবে? 50 মাইক্রোসেকেন্ড, কতটুকু অফ থাকবে? 50 মাইক্রোসেকেন্ড। এটা আমরা এরকম ক্যালকুলেশন করে পাই। আচ্ছা, আর টাইমারের মাধ্যমে 50 মাইক্রোসেকেন্ডের একটা টাইম ডিলে উৎপন্ন করে কি পোর্ট 1-এর বা যে কোনো পোর্টের একটা স্টেটটা পরিবর্তন করলে আমরা কাঙ্ক্ষিত সিগন্যাল পেয়ে যাবো। স্টেট পরিবর্তন মানে কি? পিনে একবার 5 ভোল্ট দিব, 0 ভোল্ট দিব, 5 ভোল্ট দিব, আবার 0 ভোল্ট দিব, এটা করব। এটা করলে আমার স্কোয়ার ওয়েভ তৈরি হয়ে যাবে, কেমন? তাহলে সেটা আমরা 7.4 একটা টপিক ছিল, সেখান থেকে আমরা জানছি যে এটা কি ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি হিসাবে এটা কি 12 মেগাহার্টজের একটা লাগানো হয়, ক্রিস্টাল অসিলেটর এর সাথে সংযুক্ত করতে হয়। তা এবং 12 মেগাহার্টজের ক্রিস্টাল সংযুক্ত করলে এটা টাইম পিরিয়ড মাঝখানে আবার এটা কী করা 12 দিয়ে ভাগ করা হয়, সেটা কত হয়ে দাঁড়ায়? 1 মাইক্রোসেকেন্ড হয়ে দাঁড়ায়, অর্থাৎ একটা পালস 1 মাইক্রোসেকেন্ড। তাহলে 50টা পালস গণনা শেষে টাইমারকে ওভারফ্লো করার মাধ্যমে টাইমারের ফ্ল্যাগ বিট সেট করতে পারি আমরা, এবং সেই ফ্ল্যাগ বিটের ভিত্তিতে পোর্ট 1.0 বিটকে অবস্থার পরিবর্তন ঘটাতে পারি। এই কাজে আমরা টাইমার মোডকে কী করব? 2তে চালনা করব। 2 কোনটা? 8 বিট অটো রিলোড মোডে, অর্থাৎ টাইমার 0কে আমরা 8 বিট অটো রিলোড মোডে সেট করব, এবং সেটা প্রতি 50টা পালস গণনার পরেই কী করবো? ওভারফ্লো করায় ফেলবো। ওভারফ্লো করায় ইন্টারাপ্ট ঘটাবো, ইন্টারাপ্ট ঘটায় আমরা কি ওই পিনের ভোল্টেজটাকে কী করব? চেঞ্জ করব। 1 থাকলে 0 করব, 0 থাকলে 1 করব। তো চলো দেখি সেটা কীভাবে করা যায়। তাহলে আমরা জানি মোড 2, যেটা মোড 2তে টাইমার কত পর্যন্ত গুনতে পারে? মোড 2তে গুনতে পারে 0 থেকে 255, মানে 256টা গুনতে পারে, তাই না? 256 বিট গুনে এটা ওভারফ্লো হয়ে যায়, যেহেতু এটা 8 বিট অটো রিলোড মোড, কেমন?
তাহলে এখন আমার তো পালস কতগুলো গণনা করা দরকার। এই যে আমার একটা টাইম পিরিয়ড একটু আগে বলে আসলাম, একটা একটা টাইম পিরিয়ড এখানে এখানে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে এখানে আমার কত 50 মাইক্রোসেকেন্ড, 50 মাইক্রোসেকেন্ড লাগে একটা অংশ। তাহলে 50 মাইক্রোসেকেন্ড মানে হচ্ছে আমার একটা সিস্টেম সিপিইউ ক্লক পালসে লাগে হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড। তাহলে 50 মাইক্রোসেকেন্ডের জন্য 50টা পালস গুনতে হবে, তাই তো? আচ্ছা, এই যে এখানে আমরা ক্যালকুলেশন করে দেখলাম 50টা পালস গুনতে হবে। তাহলে 50টা পালস গুনতে গেলে ও তো গুনতে ও ওভারফ্লো হয় কখন? ও ওভারফ্লো হয় 256টা পালস গুনে। তাহলে কতটুকু বেশি গুনতেছে? তাহলে 256 থেকে 50 বাদ দিলে বেড়ে যায় 206টা বেশি, মানে ট্যাঙ্কের ক্যাপাসিটি 206 লিটার বেশি আছে। তাহলে আমি 206 লিটার পানি আগেই ট্যাঙ্কের ভিতরে দিয়ে রাখবো, এবং তারপরে যখন নতুন আসবে তখন 257, 58 এরকম করে করে কত 255 পর্যন্ত যাবে। আলটিমেটলি তখন কত লিটার হবে? 50 লিটার হবে। তাহলে এটা বিয়োগ করলে এই যে যেটা আগে থাকতে আমরা এটার ভিতরে দিয়ে রাখবো পানি, তার ভ্যালু 206 লিটার, সেটা হেক্সাডেসিমেলে হয় কি? সিই। আচ্ছা, আর টি মোড রেজিস্টারটাকে কী করতে হবে? 02 দিতে হবে। টি মোড রেজিস্টার 02 কেন দিতে হবে? ওই যে আমরা তো একটু আগে দেখলাম এই মুড সিলেকশন, তাই না? এই যে মুড সিলেকশন হচ্ছে আমরা কোন মোডে চালাবো? এখন মুড 2তে চালাবো। তো মুড 2তে চালাইতে গেলে আমাকে বিটা ক্যালকুলেশন ওখান থেকে টি মোড থেকে করে আসতে হবে। আমরা এর আগে অলরেডি তোমাদের দেখাই দিছি, তারপর আবার ফেরত যেয়ে দেখাচ্ছি। টি মোডে এখন কি করতে হবে? মোড কততে চালাবো? মোড 2তে চালাবো, 8 বিট অটো রিলোড মোড। তাহলে সেই ক্ষেত্রে কী হবে? M1 এর মান 1, M0 এর মান 0 হবে। M0 এর মান হবে 0 আর M1 এর মান হবে 1। আর এটা তো বাদ, আমি তো এটা কী বলে টাইমার হিসেবে চালাচ্ছি 0। তাহলে 0 0 1 0, তাহলে এটা কত? 2, তাই না? এটা সমান 2। তাহলে এই ভ্যালুটাই এখানে। তাহলে এই ভ্যালুটাই এখানে কত? টি মোডের রেজিস্টার ভ্যালু হবে 02H, কেমন? আর টিএইচে আমরা ভ্যালু লুট করব কত? সিই। আচ্ছা, আর টাইমার 0 অন অফ করার জন্য কি আমরা আগেই জানি, টাইমার 0কে অন অফ করার জন্য যে TR0 বিট আছে, এটা অন অফ কন্ট্রোল। আর হচ্ছে এটা ওভারফ্লো হইলো কিনা সেটা বোঝার জন্য ওভারফ্লো ফ্ল্যাগ আছে TF0। আচ্ছা, তাহলে কোডটা কেমন হবে? এখানে দেখো, প্রথমে কি কনফিগার করে নিব? 8 বিট অটো রিলোড মোডে টি মোডের মধ্যে 02, একটু আগে আমরা ক্যালকুলেশন করে দেখছি 02 হবে। তাহলে টি মোড রেজিস্টারে পাঠাবো কত? 02। আচ্ছা, তারপরে মুভ করবো টিএইচে। টিএইচ মানে ওই যে হায়ার ভ্যালু, যেখান থেকে কি অটোমেটিক রিলোড করবে, সেই ভ্যালুটা কত হবে? সিই, তাই না? তাহলে সেই ভ্যালুটা আমরা এখানে সিই লোড করে দিব। তারপরে কি করব? সেট বিট TR0, এটা কি টাইমারটাকে স্টার্ট করে দিব, এর মাধ্যমে টাইমারটাকে স্টার্ট করে দিব। তারপরে কি করব? এখানে লুপ, এটা একটা লেভেল। তারপরে এখানে কি করব? JNB, ওই যে আগের মতো কি করব? অপেক্ষা করব ওই যে ফ্ল্যাগটা কি হচ্ছে কিনা, ফ্ল্যাগ বিটটা সেট হচ্ছে কিনা, গুনতে গুনতে সেট হচ্ছে কিনা। তাহলে সে কি করবে? যে জাম্প ইফ নট বিটটা যদি 1 না হয়, যদি 0 হয়, তাহলে কি হবে? জাম্প করবে কোথায়? লুপ থেকে লুপে, এখানেই জাম্প করতে থাকবে। কতক্ষণ গুনতে থাকবে? যতক্ষণ পর্যন্ত এটা ওভারফ্লো না হবে। তো যখনই ওভারফ্লো হয়ে যাবে তখন আর সে এখান থেকে এখানে জাম্প করবে না, সে চলে আসবে নিচের লাইনে। নিচের লাইনে এসে কি করবে? ফ্ল্যাগটাকে ক্লিয়ার করবে, ফ্ল্যাগ বিটটাকে ক্লিয়ার করবে, বন্ধ করবে না টাইমারটাকে, জাস্ট ফ্ল্যাগ বিটটাকে ক্লিয়ার করবে। আচ্ছা, ক্লিয়ার করে এখানে কি করবে? সিপিএল মানে হচ্ছে কমপ্লিমেন্ট পোর্ট 1.0, মানে পোর্ট 1-এর 0 নম্বর বিটটাকে কমপ্লিমেন্ট করবে। কমপ্লিমেন্ট করা মানে কি? 1 থাকলে 0, 0 থাকলে 1। তো মনে করো এটা 1 ছিল, তাহলে এটাকে কী করে দিবে? 0 করে দিবে। তারপরে কি করবে? শর্ট জাম্প করবে, মানে কি লাফ দিবে। কোথায় লাফ দিবে প্রোগ্রামটা? এই লুপে, এখানে। আবার এখানে আসবে, এখানে এসে আবার কি করবে? সে অপেক্ষা করবে। ওই যে ওভারফ্লো হওয়ার পরে তো আবার সে অটোমেটিক লুট করবে কত? সি লুট করে তারপরে গুনতে থাকবে। গুনে 50টা পালস গণার আগ পর্যন্ত এখানে অপেক্ষা করবে প্রোগ্রাম। যখন 50টা পালস গণা হয়ে যাবে তখন সে আবার এই ফ্ল্যাগ ক্লিয়ার করবে। আবার পোর্টের মান কি করবে? এর আগে যদি 1 করে থাকে তাহলে এখন 0 করবে, অথবা এর আগে যদি 0 করে থাকে তাহলে এখন 1 করবে। মানে আগে যা ছিল ভ্যালু তার বিপরীত করে দিবে। তো বিপরীত করে দেওয়া মানে আগে এরকম 1 ছিল, এখন এটাকে কী করে দিবে? 0 করে দিবে। 0 চলতে থাকবে। কতক্ষণ চলতে থাকবে? এই শর্ট জাম্প করবে, এখানে আসবে, এখানে এসে অপেক্ষা করবে। কতক্ষণ অপেক্ষা করবে? 50টা পালস গোনা পর্যন্ত অপেক্ষা করবে, তাই না? 50টা পালস গোনা শেষ হইলে আবার সে এই লাইন থেকে আর লাফালাফি করবে না। 50টা পালস গোনা শেষ হলে যেহেতু এটা 1 হয়ে যাবে, এখানে আসবে,
টিএফটাকে আবার সে কী করে দেবে, ক্লিয়ার করে দিবে। তারপরে পোর্টটাকে আবার কি করবে, সিপিএল করবে। সিপিএল করবে মানে আবার 1 করে দিবে। তো 1 করে দিয়ে আবার জাম্প করবে কোথায়, লুপে। তো এখানে এসে আবার অপেক্ষা করবে। কতক্ষণ অপেক্ষা করবে, ওই 50টা পালস না গোনা পর্যন্ত অপেক্ষা করবে এরকম। তাহলে কি হবে, স্কোয়ার ওয়েভ হয়ে যাবে। এখানে 50 মাইক্রোসেকেন্ড, এখানে 50 মাইক্রোসেকেন্ড, কেমন, এখানে 50, এখানে 50, টোটাল 50 মাইক্রোসেকেন্ড, কত 100 মাইক্রোসেকেন্ডের একটা পালস তৈরি হবে। তো 100 মাইক্রোসেকেন্ডের পালস তৈরি করলে এটা হিসাব করলে আমরা পাই হচ্ছে কি 10 কিলোহার্টজের একটা সিগন্যাল এইভাবে উৎপন্ন হয়ে যাবে। তো এটা কি ছিল, স্কোয়ার ওয়েভ জেনারেশনের ক্ষেত্রে এটা একটা কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম, কেমন। তো তোমাদের এখানে টপিকে আরেকটা আছে, সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে। তো সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম আমি আগেও বলেছি, আসলে সি ল্যাঙ্গুয়েজে হুট করে তোমাদের বলাটা কঠিন, তোমাদের বোঝাটাও কঠিন সি ল্যাঙ্গুয়েজে। তারপরে যেহেতু টপিকে আছে সেজন্য বলতে হচ্ছে। তো চলো দেখি সি ল্যাঙ্গুয়েজে কীরকম। প্রথমেই আমাকে কি করতে হবে, হেডার ফাইলটা সংযুক্ত করে নিতে হবে। হ্যাশ ইনক্লুড REG51H, এটা একটা হেডার ফাইল। হেডার ফাইলটা সংযুক্ত করে নিতে হবে। তারপরে কি সেট বিট সিগন্যাল পিন ইকুয়াল P1.0, অর্থাৎ ওই যে পোর্ট 1-এর 0 নম্বর পিনটাকে কি একটা নতুন নামকরণ করব আমরা, সেটাকে বলতেছি সিগন্যাল পিন। সিগন্যাল পিন নাম এটাকে নামকরণ করলাম কি P1.0টাকে। আচ্ছা, তারপরে এটা একটা মেইন ফাংশন, ভয়েড মেইন, এটা মেইন ফাংশন, এখান থেকে শুরু এখানে শেষ, এটা মেইন ফাংশন। মেইন ফাংশনের ভিতরে কি হবে, টাইমার আর মুড সেটআপ হবে। তাহলে টি মোড রেজিস্টারের ভ্যালু ওই জায়গার মতোই, টি মোড রেজিস্টারের ভ্যালু হবে, আগে মুভ দিয়ে লিখতে হতো, এখন মুভ দিয়ে লিখতে হয় না, টি মোড ইকুয়াল দিলেই হয়ে যায়। টি মোড ইকুয়াল 0x02। এখানে কিন্তু এইচ নাই, এই সি ল্যাঙ্গুয়েজে এইচের পরিবর্তে এখানে কি 0x দিয়ে বোঝায় হেক্সাডেসিমাল, যেমন 0b দিয়ে বোঝায় বাইনারি। তো এই ক্ষেত্রে এখানে 2 লোড করে দিব। আচ্ছা, তারপরে কি করব, টি এইচে ওই যে সি লোড করব, টি এইলেও সি লোড করে দিব, কেমন। তারপরে টিআর ইকুয়াল, এটা কি কন্ট্রোল স্টার্ট, টাইমার 1টাকে কি স্টার্ট করে দিব, কেমন, টিআর 1কে টাইমার 1টাকে স্টার্ট করে দিব। তারপরে হচ্ছে এখানে এটা একটা কি হোয়াইল লুপ, এই লুপটা ইনফাইনাইট লুপ, হোয়াইলের ভিতর 1 থাকলে এটা কখনোই 0 হবে না। এই লুপটা কি সব সময় চলমান থাকবে, চলতেই থাকবে। তো হোয়াইল লুপের ভিতরে কি, হোয়াইল লুপের ভিতরে আরেকটা হোয়াইল লুপ, হোয়াইল TF1 ইজ ইকুয়াল 0, মানে ওই যে ফ্ল্যাগ বিট যতক্ষণ পর্যন্ত 1 না হয়, যতক্ষণ পর্যন্ত 0 আছে, হোয়াইল যতক্ষণ পর্যন্ত টাইমার 1-এর ফ্ল্যাগ বিট কি আছে, 0 আছে, ওয়েট হোয়াইল এর ভিতরেই থাকবে, ঠিক আছে। ওই যে এর আগে যেটা আমরা করছিলাম জাম্প দিয়ে, কেমন, জেএনবি দিয়ে, ওটা ওই কাজটা এটা হোয়াইল দিয়ে করা হয়েছে। এখানে মুভ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই বিটটা কি 0 থাকে। তো যখন এটা এবার ওভারফ্লো হবে তখন তার এটা 0 থাকবে না, এটা 1 হয়ে যাবে, তখন এখান থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে কী করবে, TF1টাকে কী করবে, ক্লিয়ার করে ফেলবে, এটাকে 0 করে দিয়ে এটাকে ক্লিয়ার করে ফেলবে। ক্লিয়ার করে কি করবে, সিগন্যাল পিন মানে সিগন্যাল পিন কোনটা, সিগন্যাল পিন হচ্ছে P1.0, P1.0 নামকরণ এটা। তো সিগন্যাল ডট পিন ইকুয়াল কী হবে, ইকুয়াল টাইল সিগন্যাল পিন। টাইল মানে হচ্ছে এই সিগন্যাল পিনটা আগে যা ছিল তার টাইল মানে 1s কমপ্লিমেন্ট করবে, ঠিক আছে। আগে 1 থাকলে 0 করবে, 0 থাকলে 1 করবে, করে দিয়ে আবার সে এখান থেকে কোথায় যাবে, এখান থেকে আবার এই লাইনে ঢুকবে, যেহেতু এটা হোয়াইল লুপ। এই লাইনে আর ঢুকবে না, এটা একবারই এই কাজটা, সেটআপের কাজটা একবারই হবে। এরপরের থেকে খালি এই লাইন থেকে এই মানে এখানের কাজ শেষ হলে এখানে চলে যাবে। এখানে যে আবার কি করবে, হোয়াইল অপেক্ষা করতে থাকবে কখন ওভারফ্লো হয়। যখন ওভারফ্লো হবে তখন ফ্ল্যাগ সেট করবে, ক্লিয়ার করবে, ক্লিয়ার করে আবার কি পিনটাকে 1 থাকলে 0 করবে, 0 থাকলে 1 করবে, করে আবার অপেক্ষা করতে থাকবে, মানে আগের মতোই। 1 থাকলে এটাকে 0 করে দিবে, তারপরে অপেক্ষা করতে থাকবে, অপেক্ষা করতে থাকবে, তারপরে আবার 1 করবে, আবার যা হোয়াইল অপেক্ষা করতে থাকবে, আবার কী করবে, 0 করবে। তো এইভাবে কি স্কোয়ার ওয়েভ তৈরি হতে থাকবে, কেমন। তো সি প্রোগ্রাম নিয়ে যারা ইন্টারেস্টেড তারা যদি আরও ফার্দার এটা নিয়ে পড়াশোনা করো তাহলে আশা করি আরও ভালো বুঝতে পারবা। তো আমাদের আজকে সপ্তম অধ্যায়ের এটাই লাস্ট টপিক ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো, বাসায় যদি এগুলো একটু প্র্যাকটিস করো আর একটু ভালো, তাহলে ভালো করে বুঝতে পারবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি, এবং নেক্সট ক্লাসে আমরা সিরিয়াল কমিউনিকেশন নিয়ে পড়ব। সেখানে সবার উপস্থিতি কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।